আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখলেন যে বাংলাদেশের জনগণের মনের ভিতরে নির্বাচনের একটা আমেজ বয়ে গেছে। আমিও চাই সুস্থ একটি নির্বাচন হোক। 17 বছর নিজের ভোটার অধিকার প্রয়োগ করতে পারেনি স্বৈরাচার হাসিনা। দিনের ভোট রাতে করেছেন, ভোটার অধিকার কায়রা নিছেন। আমাদের মনের মতো একটা এমপি গড়তে পারিনি। এখন 17 বছর পর মনের মতো একটা এমপি সংসদে আনবো। আনার পর আমাদের মনের কথা বলবে, আমাদের সমাজের প্রতিনিধিত্ব করবে, গরিব দুঃখীর খেজমত করবে, এমন একটা এমপি করার সুযোগ এসেছে। আমরা ইতিমধ্যে দেখলাম যে পাবনা 4 আসনে বিএনপি জামাত রেখা, জামাত বিএনপি রেখা। স্বৈরাচার হাসিনা থাকতে স্বৈরাচার হাসিনার দোসররা, মন্ত্রী এমপিরা তাদের আসনে কোনো দলকে প্রচারণা করতে দেয়নি। যাদেরকে পেয়েছে তাদেরকে ফিরাইছে। এখন স্বৈরাচার হাসিনা নাই বাংলার জমিনে। এখন যদি সেম অবস্থা হয়, নির্বাচন প্রচারণা করতে গেলে জামাত বিএনপির পিরা, বিএনপি জামাতের পিটা, তাহলে ভাই নির্বাচন করার দরকার কি? এখন যেমনি আছে এমনিই থাক, নির্বাচনও তো দরকার নেই। আপনারা যারা মন্ত্রী এমপি হতে চান, আপনারা চাবেন যে বাংলার জমিনে আপনার আসনে কিভাবে সুন্দর একটি নির্বাচন করা যায়, সুস্থ একটি নির্বাচন করা যায়। আমার সমাজে জনগণ যাকে পছন্দ করবে তিনি সংসদে আসুক, তিনি আমাদের খেজমত করুক। তাহলে ভাই এই জায়গায় পিটাপিটি কিসের, হানাহানি কিসের, রক্ত খোয়াখয়ি কিসের? স্বৈরাচার জোর করে ভোটার অধিকার কায়রা নিছেন মানুষের। স্বৈরাচারকে দৌড়াইতে বাংলার জমিনে 2000 এর অধিক লোক জীবন দেওয়া লাগছে। আমরা তো চাই না স্বৈরাচার পতনের পর আর কোনো মানুষ রাস্তায় আসুক। আমরা তো চাই না আর কোনো মানুষ জীবন দেখ। আমরা চাই সুস্থ একটি নির্বাচন হোক। মানুষ যাকে পছন্দ করবে তিনি ক্ষমতা এসে মানুষের হয়ে কাজ করুক, গরিব দুঃখীর খেজমত করার সুযোগ পাক। চোর ডাকাত চান্দাবাজ এরা যেন ক্ষমতায় না আসতে পারে। আমাদের পছন্দের ব্যক্তি আমরা ক্ষমতায় আনবো।